নমস্কার। আপনার যদি কুম্ভ রাশি হয় কিংবা যদি কুম্ভ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো মঙ্গলের অবস্থান, মঙ্গলের ট্রানজিট, এবং এই ট্রানজিট শুধুমাত্র মঙ্গলের সঙ্গেই সম্পর্কিত নয়, আরও দুটো গ্রহের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস। এই তিনটি গ্রহ একটি জায়গায় রয়েছে। এই তিনটি গ্রহ আপনার চতুর্থে রয়েছে এবং এই চতুর্থ ঘরের সঙ্গে আপনার ডিজায়ার, আপনার ছোট ছোট ইচ্ছে বা আপনার পরিবার, আপনার মাতৃস্থান, আপনার প্রাথমিক শিক্ষা ইত্যাদি বহু কিছু দেখছে কিন্তু এই চতুর্থ ঘর বা এই ফোর্থ হাউস। ফলে এই ফোর্থ হাউসে এই যে ত্রিগ্রহী যোগ, এই গ্রহযোগটা কিন্তু অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত সুপ্রভাব দান করতে পারে। এবং এই যে ত্রিগ্রহী যোগ আপনার চতুর্থ ঘরে তৈরি হয়েছে সেটা অত্যন্ত দুর্লভ বা বলা যেতে পারে অনেক দিক থেকেই একটা ভালো জীবন, একটা ভালো সময় কিন্তু আনতে চলেছে এই গ্রহযোগটা। এবং এই চতুর্থ ঘরের সঙ্গে আপনার আরও 4টে ঘর কানেক্টেড হচ্ছে এবং এই চতুর্থ ঘর থেকে এই 3টি গ্রহ একত্রে আপনার 5টি ঘরকে কানেক্ট করছে বা 5টি ঘরের ওপর দৃষ্টি দিচ্ছে, বা বলা যেতে পারে আপনার ক্ষেত্রে 5টি ভাবের ওপর তারা দৃষ্টি দিচ্ছে। ফলে সে কারণেই এই গ্রহযোগ এতটাই পাওয়ারফুল এবং এতটাই পজিটিভ, মানুষের জীবনের বহুবিধ উন্নতি কিন্তু ঘটাতে পারে এই চতুর্থে অবস্থানরত এই গ্রহযোগ, এই ত্রিগ্রহী যোগ। তাই আজকের পর্বে আমি আলোচনা করব এই গ্রহযোগ কতদিন থাকছে, এর প্রভাব কত দূর, কোন কোন ঘর কানেক্ট হচ্ছে, প্রত্যেকটি গ্রহের কী ভূমিকা রয়েছে আপনার ওপর এবং তার ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে ইত্যাদি বহুবিধ বিষয় নিয়ে আমার আজকের একটা বিশেষ আলোচনা। তাই বিশদে জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি ভালোভাবে দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রোআইউস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে এবার যেটা বলার বিষয় যে মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস এই 3টে প্ল্যানেটের কি ভূমিকা, কিভাবে আসছে তারা। প্রথম কথা হলো আপনার চতুর্থে বৃহস্পতি রয়েছে। চতুর্থে বৃহস্পতির একক একটি নির্দিষ্ট ফল আছে, তার কি প্রভাব থাকছে ইত্যাদি নিয়ে আমি এর আগের একটা পর্বে আমি আলোচনা করে দিয়েছি। এবার প্রশ্নটা হলো যে মঙ্গলকে না মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ, মঙ্গলকে না মঙ্গল হলেন আপনার তৃতীয় এবং দশমপতি। এবার তৃতীয় ঘর হয়ে গেল আপনার পরাক্রম, আপনার ভাই বোনের জায়গা, আপনার আয়ুস্থান, আপনার কমিউনিকেশনের জায়গা, পাবলিক রিলেশনের জায়গা, আপনার প্রচার, খ্যাতি, সুনামের জায়গা। এই তৃতীয় ঘরটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আপনার দশমপতি হয়ে গেলেন কে না মঙ্গল। দশম হয়ে গেল আপনার কর্মের জায়গা এবং কর্মের সঙ্গে পরাক্রমের বা কর্মের সঙ্গে মানুষের যে এনার্জি, সেটার একটা প্রত্যক্ষ পরোক্ষ কিন্তু একটা যোগাযোগ থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে না আপনার তৃতীয় এবং দশম এই দুটো ঘরকে মঙ্গল দেখছে। এবার মঙ্গল কোথায় যাচ্ছে না আপনার চতুর্থে। এবার সেই সঙ্গে মঙ্গল অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে। বৃহস্পতি আপনার কোন কোন ঘরকে দেখছে? বৃহস্পতি দেখছে আপনার দ্বিতীয়কে এবং সেই সঙ্গে আপনার একাদশকে। এবার দ্বিতীয় হয়ে গেল আপনার ধন সম্পদের জায়গা, পৈতৃক সূত্রে অর্থ সম্পদের জায়গা, আপনার সঞ্চয়ের জায়গা, আপনার ব্যাংক ব্যালেন্সের জায়গা, সেই সঙ্গে আপনার বাক স্থান বা বাণীর জায়গা। তো এবার দ্বিতীয়র সঙ্গে দেখছে কোথা না আপনার একাদশকে। একাদশ হয়ে গেল আপনার রোজগারের জায়গা, আপনি যে টাকা পয়সা রোজগার করছেন, ইনকাম হচ্ছে, সেই সমস্ত কিছু আপনি যে সাকসেস পাচ্ছেন, এই সমস্ত কিছু দেখছে হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে সম্পূর্ণরূপে দেখছে। তাহলে বৃহস্পতি এবং মঙ্গল আপনার জীবনের বহুবিধ ক্ষেত্রকে দেখছে এবং এই দুই মেন প্ল্যানেট তারা কোথায় না আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে। তাহলে চতুর্থ ঘরের সঙ্গে কানেক্টেড হচ্ছে মোট 4টে ঘর, দশম, একাদশ, দ্বিতীয় এবং তৃতীয়। এই 4টে ঘর কানেক্টেড হচ্ছে আপনার চতুর্থ ঘরের সঙ্গে। খুব ভালো কথা। এবার এই 4টে ঘরের ওপর তাহলে কি হলো না একটা পরোক্ষে বা প্রত্যক্ষে একটা প্রভাব পড়তে শুরু করবে। কারণ কি, এই 4টি ঘরের অধিপতি একটি ক্ষেত্রে রয়েছে। এবার ব্যাপারটা কি হচ্ছে না মঙ্গল, বৃহস্পতি পারস্পরিক মিত্র গ্রহ এবং 2 নম্বর হলো যে এনারা অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং 3 নম্বর হলো যে বৃষরাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব। যার ফলে কি হচ্ছে না মঙ্গল, বৃহস্পতি দুজনেই যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তারা দুজনেই যেহেতু এই ভূমিতত্ত্বের ঘরে বা পৃথিবী তত্ত্বের ঘরে রয়েছেন, ফলে আগুনের যে
তীব্রতাটা সেটা কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে স্টেবল হলো, সেটা কোথাও গিয়ে ভয়ঙ্কর আকার নিতে পারলো না, এবং নিতে না পারার জন্য কি হচ্ছে না একটা সুন্দর এফেক্ট আপনার জীবনে তৈরি করবে এই চতুর্থ ঘরে অবস্থান করে, বা এই গ্রহযোগটা চতুর্থ ঘরে থাকবার জন্য। এবং সেই সঙ্গে মঙ্গলকে বলা হয় থাকে ভূজাত বা ভূসন্তান, এবং সেই সঙ্গে বিষয়রাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব, এবং সে কারণেই মঙ্গল যখন তার ভূমিতত্ত্বের ঘরে অবস্থান করছে ফলে আরও একটা পজিটিভ এফেক্ট আপনার জীবনে দেবে। এটা হলো একটা প্লাস পয়েন্ট। ফলে কি দাঁড়ালো না একটা সুন্দর প্রভাব আপনার বিষয়রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ ঘরে তৈরি করছে একটা সুন্দর এফেক্ট। এবার তার সঙ্গে আরেকটা প্রশ্ন আসে যে এখানে ইউরেনাসের কি ভূমিকা। মঙ্গল বৃহস্পতির যোগ নিয়ে হয়তো আপনি কোথাও শুনেছেন, কিন্তু ইউরেনাস কি কাজ করে? ইউরেনাস হলো আমরা যে সৃজনশীল কাজ করি, আমরা যে সমস্ত ক্রিয়েটিভ কাজ করছি, আমরা যা কিছু আবিষ্কার করছি, এই দুনিয়ায় এই জগতে যা কিছু আবিষ্কার হচ্ছে বা নতুন কিছু সৃষ্টি হচ্ছে, এই সমস্ত কিছুর পেছনে ইউরেনাসের একটা পজিটিভ এফেক্ট থাকে। এবং এই দুনিয়ায় যারা বড় বড় কিছু সৃষ্টি করেছে, যারা কিছু নতুন কিছু আবিষ্কার করেছেন, তাদের পেছনে ইউরেনাসের একটা বড় ভূমিকা থাকে। এবার এইখানে হলো ইউরেনাসের এই ভূমিকাটাই থাকবে। মঙ্গল বৃহস্পতির যে এফেক্ট, তার যে পজিটিভ এফেক্ট, সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় ইউরেনাসের অবস্থান। এবং ইউরেনাস থাকবার জন্যেই কি হচ্ছে না মঙ্গল বৃহস্পতির যে পজিটিভ যে এফেক্টটা সেটা কোথাও গিয়ে বাড়াচ্ছে, এবং যে ঘরগুলোর উপর এনাদের দৃষ্টি পড়ছে, যে 5টি ক্ষেত্রে এনাদের দৃষ্টি পড়ছে, সেই জায়গাগুলো সেই ঘরগুলো আরও বেশি এনার্জাইজ হচ্ছে, আরও বেশি ভালো হয়ে উঠছে। কিভাবে হচ্ছে? প্রথম কথা হলো এনারা 5টি জায়গায় দৃষ্টি দিচ্ছেন, এবং এই 5টি জায়গা কোনগুলো না প্রথমটা হলো আপনার সপ্তমে 7th হাউসে, যেটা হয়ে গেল আপনার প্রেম দাম্পত্য জীবনের জায়গা, সেই সঙ্গে বন্ধুত্বের জায়গা, আপনার বিজনেসের জায়গা, পার্টনারশিপ বিজনেসের জায়গা, সেই সঙ্গে আপনার কর্মেরও জায়গা একটা দেখায়। আপনি কেমন ধরনের কাজ করবেন, কতটা ভালো কাজ করবেন, কর্মজীবনে কতটা সাকসেস পেতে পারেন, কী ধরনের কাজ করবেন, এই সমস্ত কিছু 7th হাউস থেকে বোঝায়। পরের দৃষ্টিটা পড়ছে আপনার অষ্টমে গিয়ে, যেটা হয়ে গেল আপনার মারক স্থান, এবং সেই সঙ্গে আপনার ধন সম্পদের জায়গা, স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গা। এবং মজার কথা হলো আপনার অষ্টম হলো কন্যা রাশি, এবং কন্যা রাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব। ফলে সেক্ষেত্রে এই যে মঙ্গল বৃহস্পতির এই যে এফেক্ট, তার যে দৃষ্টিটা পড়ছে আপনার কন্যায় গিয়ে, ফলে আপনার ধন সম্পদ প্রাপ্তির একটা সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আপনার ধনপ্রাপ্তি, আপনার ভূ সম্পত্তি প্রাপ্তি, প্রপার্টি, গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির জায়গাটাকে তৈরি করে। সেই সঙ্গে আপনি যদি উচ্চশিক্ষার সঙ্গে থাকেন তাহলে সেই উচ্চশিক্ষাটাকে আরও ভালো করে। আপনি অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো বা কোনো উচ্চশিক্ষা আপনি করতে পারেন, এবং পড়াশোনার জায়গা যেমন ভালো, ধনসম্পদ প্রাপ্তির জায়গাটা ভালো। সেই সঙ্গে যদি কোনো রকম শারীরিক কোনো সমস্যা থাকে, কোনো রোগ কোনো অসুখ বিসুখের মধ্যে দিয়ে চলেন, তাহলে সেই সম্ভাবনাকে, সেই রোগকে, সেই বিপদটাকে অনেকটা কমিয়ে দেবে এই অষ্টমের দৃষ্টি। তারপরে দৃষ্টিটা পড়ছে আপনার দশমে গিয়ে, যেটা হয়ে গেল আপনার কর্মের জায়গা। এবং মজার কথা হলো যে না আপনার দশমপতি তিনি চতুর্থে বসে সপ্তম দৃষ্টি আপনার দশমকে দিচ্ছে, আপনার কর্মের ঘরে দিচ্ছে। ফলে সেক্ষেত্রে আপনার কর্মজীবনে একটা উন্নতি তৈরি হবে, আপনার সাকসেস আপনি বুঝতে পারবেন আপনার কর্মজীবনে। এবং নেক্সট দৃষ্টি পড়ছে আপনার একাদশে গিয়ে, যেটা হয়ে গেল আপনার রোজগারের জায়গা, আপনার টাকার জায়গা। আপনি যেখানে রোজগার করছেন, আপনার ইনকাম হচ্ছে, আপনার আর্নিংস হচ্ছে, সেই সঙ্গে আপনি যে সাকসেস পাচ্ছেন আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রে হোক বা আপনার পড়াশোনার ক্ষেত্রে হোক, জীবনে যে ক্ষেত্রে আপনি সাকসেস পাচ্ছেন, সেই সাকসেসটা আসছে কোথায় না আপনার 11th হাউস থেকে, একাদশ গৃহ থেকে। এবং তারপরে দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে গিয়ে, যেখান থেকে আপনার এক্সপেন্স বোঝাচ্ছে, আপনি যে খরচ করছেন, ব্যয় করছেন, যেখানে আপনি লগ্নি করছেন অর্থ, বা যেখানে আপনি টাকা ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্টকে দেখাচ্ছে দ্বাদশ। সেই সঙ্গে বিদেশ যাত্রা, বিদেশে গমন বা বিদেশের পথ প্রতিষ্ঠা, বিদেশে চাকরি, বৈদেশিক ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইত্যাদি সমস্ত কিছু হলো দ্বাদশ গৃহ থেকে। এবং সেই সঙ্গে দ্বাদশ গৃহকে বলা হয়ে থাকে মুখ্যের জায়গাও। তো এবার যখন এই দৃষ্টিগুলো পড়ছে আপনার এই জায়গাগুলোয়, ফলে এই জায়গাগুলো অনেকটা ভালো একটা রেজাল্ট দিতে শুরু করবে। এবং যেহেতু আপনার একাদশপতি ও দ্বিতীয়পতি তিনি যেহেতু দ্বাদশকে দৃষ্টি দিচ্ছেন, তার ফলে সেক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা তো আসছেই। আপনার যে অপব্যয়, টাকা পয়সার যে বাজে ইনভেস্টমেন্ট, সেগুলো তো অনেকটা কমাবে, আপনার ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে, আপনার টাকা পয়সার রোজগারকে বাড়াবে। এবং সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টি আপনার একাদশকে দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার রোজগারটা বাড়বে, টাকা পয়সা যে আপনি ইনকাম করছেন সেই ইনকাম লেভেলটা আরও বাড়াবে। আপনি চাকরি করলে আপনার চাকরিতে আপনার স্যালারি বাড়তে পারে, বা ধরুন আপনি ব্যবসা করছেন, সেখানে আরও আপনার ইনকাম বাড়লো, আপনার রোজগারটা বাড়লো। কিংবা আপনি হয়তো সেলফ এমপ্লয়েড, আপনি কোনো
প্রফেশনাল কোনো এমনি কোনো কাজ করছেন বা যে কোনো ধরনের কাজেই আপনার ইনকাম বাড়বে, রোজগার বাড়বে এবং সেই সঙ্গে আপনি টাকা পয়সা আপনি খরচ কমাতে পারবেন এবং সেই সঙ্গে আপনি ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবেন। আবার বলা যেতে পারে যে আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান, কোথাও লগ্নি করতে চাইছেন অর্থ, তাহলে সেক্ষেত্রে আপনার সঠিক জায়গায় সঠিকভাবে আপনি অর্থ লগ্নি করতে পারবেন, এটাও একটা ইন্ডিকেট করে। ফলে সেক্ষেত্রে ব্যাড ইনভেস্টমেন্ট, টাকা পয়সার অপব্যয় এগুলো অনেকটাই কম থাকবে। আবার অন্যদিকে কী হচ্ছে না, আপনার পারিবারিক জীবনে যদি কোনো সমস্যা চলে তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে আসবে। বা অনেক সময় হয় যে পারিবারিক বা শরিকি কোনো সম্পত্তি নিয়ে অনেক সময় আইনি মামলা মকদ্দমা বা কোনো বিবাদ এগুলো হয়ে থাকে, তো সেগুলো অনেকটা কন্ট্রোলে আসবে। পারিবারিক সূত্রে আপনি কিছু ধনসম্পদ লাভ করতে পারেন, উত্তরাধিকার সূত্রেও কিন্তু আপনি কিছু ধনসম্পদ পেতে পারেন, পৈতৃক সূত্রে উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন। আবার মায়ের দিক থেকে, মামার বাড়ির দিক থেকে আপনার ধনসম্পদ প্রাপ্তির জায়গা রয়েছে, কারণ কি আপনার দ্বিতীয় প্রতি চতুর্থে এবং সেই সঙ্গে আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছে। ফলে সেক্ষেত্রে ধনসম্পদ প্রাপ্তির একটা কিন্তু জায়গা রয়েছে। আপনি প্রপার্টি কিছু কিনতে পারেন, প্রপার্টি আপনার কিছু প্রাপ্তি হতে পারে বা আর্থিক সাহায্য আপনি পেতে পারেন। যদি কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। পরিবারের কেউ আপনাকে সাহায্য করতে পারে বা সবথেকে বড় কথা আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, টাকা পয়সা রোজগারটা আপনার বাড়বে, আগের তুলনায় আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা অনেকটা ভালো জায়গায় দাঁড়াবে। ভালো একটা সম্ভাবনা আপনার কর্মজীবনে যেমন থাকছে, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু থাকছে। কর্মজীবনটা কিন্তু বেশ ভালো, খুব দুর্দান্ত একটা কর্মজীবন। আপনার কর্মজীবন দারুণ, যে কোনো প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হতে পারবেন এবং আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবন কিন্তু এক্সেলেন্ট, বহুবিধ উন্নতি কিন্তু আপনার কর্মজীবনে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক দিক থেকে আপনি সুন্দর ফল কিন্তু পেতে পারেন এবং অনেক সমস্যাই কিন্তু কেটে যাবে। আপনার মধ্যে একটা সাহস থাকবে, আপনার মধ্যে একটা লড়াই করার মানসিকতা থাকবে। যে কোনো প্রতিযোগিতায় আপনি জয়লাভ করতে পারেন বা বলা যেতে পারে যে কোনো প্রতিযোগিতায় আপনি পার্টিসিপেট করতে পারেন। সেটা জীবনের যে কোনো প্রতিযোগিতায়, শুধুমাত্র যারা স্টুডেন্ট, যারা পড়ুয়া, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে শুধু সেই ক্ষেত্রটাই নয়, সেই ক্ষেত্রটাও যেমন ভালো, সেই সঙ্গে আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দেন সেই পরীক্ষাতেও আপনি সাকসেস পেতে পারেন। বা প্রত্যেকের কর্মজীবনেই কোনো না কোনো প্রতিযোগিতা থাকে। আপনি ব্যবসায়ী হলে আপনি যে ধরনের ব্যবসা করছেন সেই ব্যবসা আরও অনেকে করছে, তো সেখানেও কিন্তু আপনি জয়লাভ করতে পারেন। সেই প্রতিযোগিতায় অন্যান্য ব্যবসায়ীদের থেকে আপনি এক কদম আগে থাকতে পারেন। কিংবা যদি আপনি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে অনেক সময় চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা হয় বা অনেক সময় হয় যে আপনার কম্পিটিটর অনেক সময় তৈরি হয়ে যায় আপনার কর্মস্থলে, তো সেখানেও আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, তাদের থেকে অনেকটা আপনি এগিয়ে থাকতে পারবেন, অনেকের থেকে আপনি অনেকটা এগোতে পারবেন এবং আপনার জীবনে অনেক দিক থেকেই ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার কর্মজীবনে আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করুন কিংবা আপনি সেলফ এমপ্লয়েড, আপনি যে ধরনের কাজই করুন না কেন আপনার কিন্তু যথেষ্ট ভালো সময়। এবং আপনি যদি মার্কেটিংয়ের সঙ্গে থাকেন, আপনি যদি সেলসের সঙ্গে থাকেন, আপনার এমন কোনো কাজ যেটার সঙ্গে কথা খুব রিলেটেড, এমন কোনো কাজ করছেন যেখানে হয়তো মানুষ আপনার কথা শুনছে, মানুষকে আপনি কথা দিয়ে কনভিন্স করছেন, কথা একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে মানুষের জীবনে, বাক বা বাণী। তো যেহেতু আপনার দ্বিতীয় প্রতি চতুর্থে মঙ্গলের সঙ্গে রয়েছে, ফলে সেক্ষেত্রে কথার সঙ্গে সম্পর্কিত কাজগুলো খুব ভালো হবে। হয়তো আপনি একজন বাচিক শিল্পী, হয়তো আপনি নাটক, থিয়েটার, সিনেমা কিংবা আপনি একজন রেডিও জকি, অর্থাৎ আপনার টাইমটা ভালো, এই ধরনের কাজেও কিন্তু আপনি ভালো উন্নতি লাভ করতে পারেন। এছাড়া আপনার প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন এগুলো কিন্তু ভালো চলবে। কাউকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে সেই ভালোবাসার জীবনটা আরও ভালোভাবে এগোতে পারে। বা ধরুন আপনি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবন ভালো হবে, দাম্পত্য জীবনে, প্রেম জীবনে একটা ভালো সময় কিন্তু আপনার চলবে। বা ধরুন কোনো সমস্যা যদি আপনার দাম্পত্য জীবনে চলে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে, কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো সমাধান হতে পারে। আবার ধরুন যেটা হলো পারিবারিক জীবন, সেটাও কিন্তু ভালোই থাকবে, পারিবারিক জীবনে একটা সুখ, শান্তি, সমৃদ্ধি সেগুলো থাকবে। তবে পরিবারে কোনো কিছুর কারণে, কারোর অসুস্থতার কারণে সেক্ষেত্রে কিছু আপনার খরচ হতে পারে, কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। তাছাড়া এমনিতে কিন্তু ভালো সময়, পারিবারিক কোনো ব্যবসা বাণিজ্য যদি চলে তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। সেই ব্যবসায় আপনি অনেক প্রফিট করতে পারবেন, সেই ব্যবসা বাণিজ্যগুলো আরও ভালোভাবে এগোবে এবং আপনার পারিবারিক জীবন ভালোই থাকবে। আবার ধরুন আপনি একজন চাকরি প্রার্থী হন, চাকরির চেষ্টা করছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে বলবো যে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে, যথেষ্ট ভালো আপনি চাকরি পেতে পারেন। বা কোনো কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন তাহলে সেই ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারেন। তো এই সম্ভাবনাও আছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে, ভালো সময় রয়েছে। যদি আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করেন, আপনি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কাজ করতে পারেন,
আপনি একজন ব্লগার হতে পারেন। তো সেই ধরনের যদি কোনো কাজ করেন, বা ধরুন আপনি একজন সেলফ এমপ্লয়েড, বা ধরুন আপনি একজন ব্যবসায়ী, এনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এবং যথেষ্ট ভালো টাইম কিন্তু আপনার চলবে। কর্মজীবনে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনার ব্যবসায় বা আপনার প্রফেশনে অনেক দিক থেকে আপনি উন্নতি লাভ করতে পারবেন। আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু আরও উপরের দিকে, আরও ভালোর দিকে এগোবে। ভালো সময়, অনেক দিক থেকেই সামঞ্জস্যপূর্ণ একটা সময় কিন্তু চলবে। অনেক ডেভেলপমেন্ট আপনার জীবনে হবে এবং আর্থিক ক্ষেত্র ভালোই হবে। যথেষ্ট ভালো সময় আপনার আর্থিক ক্ষেত্র থাকবে। অনেক সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।